এবং সেফ এক্সিটের বিষয়ে আপনারা হেলিকপ্টারে যাবেন কিনা, কেউ চাকা ধরে যাবেন কিনা, কেউ রশি ধরে যাবেন কিনা, এই বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার করতে হবে। আপনারা এই কথা ভুলে যাবেন না, এই বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে আমরা লগি বৈঠার তাণ্ডব দেখেছি, আমরা আন্দোলন তাণ্ডব দেখেছি, নির্বাচনী পরবর্তী সহিংসতায় এই দেশের সাধারণ মানুষের জীবন যেতে দেখেছি। আপনারা সেগুলোর যদি পুনরাবৃত্তি করতে চান, জিতলে খেলবো না, জিতলে খেলবো না, এই বিষয়টা একটু বুঝে আমাদের যারা এখন মনে করতেছেন দুইটা রাজনৈতিক দল বড় আছেন, জামাতে ইসলাম মনে করতেছেন যে আমাদের প্রচুর জনসমর্থন রয়ে গেছে, এটাকে যদি বিশ্লেষণ করতে যাই কি হবে, জামাত ইসলাম জিতে যাবে সেই সব লোক বলতেছে যারা গত 16 বছরে মুখ খোলার সময় পায় না। এবং বিএনপি মনে করতেছে আমরা সব থেকে বড় দল, আমরা ক্ষমতায় একদম আসনের কাছাকাছি গিয়ে আছি, নির্বাচনে কোনো না কোনো একটা দল জিতবে। এবং এই দল যখন জিতে তখন তাদের বিরোধী দল এই নির্বাচনকে বয়কট করবে এবং নির্বাচনকে বয়কট করে পার্শ্ববর্তী যারা আছে ছোটখাটো দল, এবং এবার এই আশঙ্কাও আছে যে দল হেরে যাবে তারা ফ্যাসিস্টকে সাথে নিয়ে আন্দোলন বেগবান করার চেষ্টা করবে। এই জন্য রাজনৈতিক দলগুলোকে আমাদেরকে কথা দিতে হবে যে নির্বাচন যেভাবেই হোক, সুষ্ঠু নির্বাচনের আয়োজন যদি করতে হয় এবং এই নির্বাচন যদি সুষ্ঠু হয় আপনারা এই নির্বাচনকে মেনে নেবেন। জনসাধারণের জীবন নিয়ে খেলার, নির্বাচনের পরবর্তী সহিংসতার যে রেওয়াজটা রয়ে গেছে এর থেকে অবশ্যই আপনারা বের হয়ে আসবেন। আমরা জনসাধারণের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে দিব না। এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া ঠিক হবে কি? আমি নির্বাচনের বিপক্ষে নই, বড় দুইটা দল নির্বাচন চাই, তারা আমাদের মাথা বিক্রি করতে চায়, তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরিসংখ্যান দেখান। আমরা যারা সাধারণ মানুষ আছি নির্বাচন বুঝি না, আমরা যারা রাজনীতি বুঝি না, আমরা কোনো দলের সহিংসতা চাই না, কিন্তু আমরা বারবার জীবন দিতে চাই, আমাদের জীবনটাকে নিয়ে নেওয়া হয়। আমি শুধু বড় দুইটা রাজনৈতিক দলকে বলবো নির্বাচন নেন, নির্বাচন করেন, কিন্তু এই নির্বাচনে যে ফ্যাসিস্টের পুনর্বাসনের, ফ্যাসিস্টের ভোট ব্যাংকের যে ভাগাভাগিতে আপনারা প্রতিযোগিতায় নেমেছেন, এই প্রতিযোগিতা আপনাদেরকে বন্ধ করতেই হবে। আমরা কোনোভাবেই শহীদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্টের পুনর্বাসন করতে দিব না। আপনি যে দলের হন, যে মতের হন, আপনার এই ফ্যাসিস্টের পুনর্বাসন প্রক্রিয়াকে আমরা অবশ্যই রুখে দিব ইনশাল্লাহ। আন্দোলন পরবর্তী সময়ে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়ে গেল সেই অস্ত্রগুলো এখন পর্যন্ত রিকভার করা হলো কিনা, কতগুলো অস্ত্র গুলি অ্যানিমেশন লুট হয়েছিল তার সংখ্যা আপনি প্রকাশ করেছিলেন কিনা, এবং দেশ যখন নির্বাচনকে কেন্দ্র করে অশান্ত হবে তখন এই অস্ত্রগুলো আমাদের দেশের জনসাধারণের উপর ব্যবহার হবে কিনা এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করবেন। নির্বাচন যত বেশি ঘনিয়ে আসবে তত বেশি ফ্যাসিস্টের দোসর এই দেশে অশান্তি সৃষ্টি করার পায়তারা করবে, এবং এর মাঝেই আমরা লক্ষ্য করতেছি বিএনপি, জামাত সহ বড় বড় দলগুলো ফ্যাসিস্টের ভোট ব্যাংকে কাজে লাগানোর জন্য, তাদেরকে পুনর্বাসন করার জন্য একটা প্রতিযোগিতায় নেমে পড়েছেন। আমরা লক্ষ্য করতেছি নির্বাচন যত বেশি ঘনিয়ে আসতেছে সাথে সাথে পাহাড় অশান্ত হচ্ছে। যখন পাহাড় অশান্তের কথা আমরা শুনলাম, সেনাবাহিনী 200 থেকে 250টা ক্যাম্পের আমাদের কাছে যে চাহিদা দিল, সরকারের কাছে চাহিদা দিল, আমরা শুধু এই প্রশ্নটা করতে চাই আপনারা 250টা ক্যাম্পে কি পরিমাণ সৈনিক দিবেন এবং নির্বাচনে আপনারা কি পরিমাণ সেনাবাহিনীকে কাজে লাগাবেন? আপনাদের নির্বাচন করার কোনো রকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমি আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই ডাকসু নির্বাচনে দেখলাম যে আপনারা ছোট্ট একটা নির্বাচন করতে গিয়ে আইন শৃঙ্খলাকে রক্ষাকারী বাহিনীর একটা বড় অংশ দিয়ে আপনারা এই নির্বাচনকে কোনো না কোনোভাবে কিছুটা হলেও বিতর্ক করে ফেলেছেন। আমরা ডাকসুতে দেখেছি যে আপনারা একদিনের ফলাফল ঘোষণা করতে গিয়ে 3 দিনের সময় লাগিয়ে ফেলেছেন। আপনারা সেই প্রশাসন দিয়ে, সেই সেনাবাহিনী দিয়ে, সেই নির্বাচন কমিশন দিয়ে কি করে আপনারা 18 কোটি জনগণের নির্বাচন করতে চান এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই জনগণের সামনে ক্লিয়ার করতে হবে। ছিল সেখানে আমার পোস্টিং করা হয় একটা জুয়া খেলাকে কেন্দ্র করে, তাড়াহুড়ো করতে গিয়ে একটা লোক গাছের সাথে আঘাত লেগে মারা যায়। সেই মামলাতে আমাকে মার্ডার মামলায় দেওয়া হয়, আমাকে দীর্ঘদিন জেল খাটানো হয়, বেশ কয়েকবার আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় এবং আমাকে বলা হয় আমি যেন স্বীকার করি আমি জামাত শিবিরের কর্মী। ধন্যবাদ।